আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ প্রধান উপদেষ্টাকে একসঙ্গে কয়েকটি দেশীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন একটি উদ্বেগজনক চিঠি প্রেরণ করেছে, যাতে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে গণতন্ত্র ও মৌলিক অধিকার হরণের গুরুতর বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বিবৃতিতে মিথ্যা মামলা, রাজনৈতিক প্রতিহিংসা পূরণ, নিপীড়ন, রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, বিচারক স্বায়ত্তশাসনের দুর্বলতা এবং কথা বলার ও সমাবেশ স্বাধীনতার উপর আক্রমণের কথা উল্লেখ করা হয়েছে। আমরা গভীরভাবে উদ্বেগের সঙ্গে উল্লেখ করছি যে সরকারি বা আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলকে কার্যকরভাবে নিষিদ্ধ করা হলে তা দেশের সহিংসতা, জনগণের প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচনী পদ্ধতির ভিত্তিক ধারণাকে ক্ষতিগ্রস্ত করে। সাম্প্রতি পরিচালিত পদক্ষেপগুলো জাতীয় সংহতি এবং নাগরিকদের ভোটাধিকারে ব্যাহত করার আশঙ্কা সৃষ্টি করেছে। এটি হচ্ছে আমাদের বিভিন্ন দেশের আন্তর্জাতিক সংস্থার, মানবাধিকার সংস্থা যেগুলো রয়েছে, তাদের একটি বিবৃতি। তারা বাংলাদেশকে নিয়ে এই উদ্বেগজনক কথাগুলা আজ প্রধান উপদেষ্টাকে চিঠির মাধ্যমে জানিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবাধিকার সংগঠনগুলো এই নিষেধাজ্ঞা ও জোরপূর্বক পদক্ষেপের বিরুদ্ধে সাবধানবাণী দিয়েছে। আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই সাবধানবাণী আজ প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে। এদিকে ভোগান্তি ও নিরাপত্তাহীনতার অর্থসামাজিক প্রভাব দ্রুত বেড়ে চলেছে বাংলাদেশে। সাম্প্রতিক সংবাদ ও শিল্প সংগঠনের রিপোর্ট অনুযায়ী গত এক বছরে 180 থেকে 185টি পোশাক প্রস্তুতকারী কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে, যার ফলে লক্ষাধিক শ্রমিক সরাসরি বেকার হয়ে গেছে। তারা এখন অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। এই ভাবমূর্তি থেকে যায় তাহলে অপরাধ প্রবণতা এবং সামাজিক ভাঙন বৃদ্ধি পাবে, যা কোনো জাতির জন্য গ্রহণযোগ্য নয়। শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, বাংলাদেশের এইচএসসির রেজাল্ট যদি আমরা দেখি, তা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে গত এক বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। কারণ রাজনৈতিক অশান্তি ও অনিশ্চয়তার সময় শিক্ষার অবহেলা ভবিষ্যৎ প্রজন্মকে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান বাংলাদেশের মধ্যে ইউনূস সরকার যেই ধরনের মব জাস্টিস শুরু করেছে তা আমাদের স্বাধীন বাংলাদেশ এবং গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।